কাতারের আকাশে ছুটে গেল ইরানের মিসাইল। মার্কিন ঘাঁটিতে প্রথমবারের মতো সরাসরি আঘাত হানার কয়েক ঘন্টার মধ্যেই হোয়াইট হাউস থেকে ঘোষিত হয় যুদ্ধবিরতি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে থামালো এই যুদ্ধ? ডোনাল্ড ট্রাম্প, না ইরানের পাল্টা হামলার ভয়ে পিছু হটে গেল আমেরিকা? সবকিছু শুরু গত 13 জুন। ইসরায়েল চালায় এক আকস্মিক অপারেশন রাইজিং লায়ন। লক্ষ্য ইরানের পরমাণু ও সামরিক ঘাঁটি। তেহরানের দাবি এটা ছিল তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ওপর সরাসরি আগ্রাসন। এরপরই শুরু হয় পাল্টা হামলা, ইরানের ট্রু প্রমিস মিশন। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মারে তেহরান। 22 জুন রাত ইরান সরাসরি আঘাত হানে দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি আল উদেইদে। বিশ্ব অবাক। সাউথকম কমান্ড হেডকোয়ার্টার, যা থেকে গোটা মধ্যপ্রাচ্য নজরে রাখে আমেরিকা, সেই স্থানে হামলা ইঙ্গিত দেয় এই যুদ্ধ আর কেবল ইসরায়েল বনাম ইরান নয়। এ হামলায় কোনো হতাহত না হলেও কাতারের আকাশে আতঙ্ক ছিল স্পষ্ট। এই হামলার ঠিক পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যায়। এক অদ্ভুত অস্থিরতা দানা বাঁধে সবখানে। আর তখনই আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নাটকীয় ঘোষণা। তিনি বলেন, ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি এটিকে বলেন 12 দিনের যুদ্ধ, যা তিনি থামিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা কি তেমন? ইরান আনুষ্ঠানিকভাবে এখনো কোনো যুদ্ধবিরতির কথা স্বীকার করেনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের ঘোষণাকে বলে একটি দাবি মাত্র, বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্পষ্ট করে বলেন, আর যদি হামলা না হয় আমরাও থেমে যাব। অর্থাৎ যুদ্ধবিরতি নয়, বরং শর্ত সাপেক্ষে সাময়িক বিরতি। এখানে এসে উঠছে কাতারের নাম। যুক্তরাষ্ট্রের ঘাঁটি আক্রান্ত হওয়ার পর কাতারের প্রধানমন্ত্রী সরাসরি ফোন করেন ইরানি নেতাদের। বিশ্ব মাধ্যমের তথ্যে উঠে আসে এই কূটনৈতিক সংলাপের মাধ্যমেই যুদ্ধ থেমে যায়। তাহলে প্রশ্ন, আসলে ট্রাম্প নন, যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী ছিল কি কাতার? বিশ্লেষকরা বলছেন এটি কোনো স্থায়ী সমাধান নয়। ইরানের পরমাণু কর্মসূচি, ইসরায়েলের আগ্রাসন আর আমেরিকার স্ববিরোধী নীতির জালে আটকে আছে গোটা মধ্যপ্রাচ্য। বাংলাদেশ সহ মুসলিম বিশ্ব তাকিয়ে আছে এবার কে পাশে দাঁড়াবে আর কে কূটনৈতিক চালে যুদ্ধ থামিয়ে নিজের ক্রেডিট নিতে চাইবে। আর এই গল্পের শেষ এখনও লেখা হয়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।